আসসালামু আলাইকুম। আমি রাব্বি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে টেলউইন সিএলআই কিভাবে সেট আপ করতে হয়। তো চলেন আজকে আমি ধরেন কোনটা, আচ্ছা এখানে আমি আগেতে ডিজাইন সিলেক্ট করে রাখি যে কোনটা কাজ করব আমি। এখানে ধরেন যে স্টাইল গাইড দেওয়া আছে, তো এখানে গেলাম। এখানে দেখেন যে যে প্রাইমারি প্লেট বা এই যে যেটাই হোক, মানে প্রাইমারি কালার আর কি, যেটা বলো আর কি, এগুলা কালার মানে এক একটা দেখেন নাম দেওয়া আছে। দেখেন ওয়ার্ম ব্ল্যাক, বেজ পিচ, লাইট ব্রাউন, গ্রিন, পরে নিউট্রাল কালার, এগুলো আমি জাস্ট আমি সেট আপ করবো এখন। পরে আমাদের এখানে দেখেন ফন্ট কোনটায় ব্যবহার করা আছে। এখানে দেখেন এই যে ইন্টার একটা নাম দেওয়া আছে, রেগুলার, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড। আর এখানে ইন্টার সেকেন্ডারি, সব তো একই লাগে মনে হচ্ছে। আচ্ছা, ইটেক 18 দিচ্ছে, প্যারাগ্রাফস লাস্ট 16। আচ্ছা, সমস্যা নাই। তো চলেন সবার আগে আমি আগে কালার গুলা ঠিকঠাক করে নেই। তো এখানে আমি আসলাম, আসার পর এখানে জাস্ট আমি কালার গুলো সেট করার জন্য দিব, দিলাম অ্যান্ড থিম দিয়ে। তো এখানে গেলাম, এখানে কালার দেওয়া আছে আমার। আচ্ছা, এখানে না, এখানে নাম কি এটার, ওম ব্ল্যাক। তো এখানে ধরেন দিলাম আহ ওম ব্ল্যাক দিলাম। তো এখানে ধরেন আরেকটা দিব, এইটা দিব, ধরেন এটা দিলাম। এটার নামটা কি জানি, নাম এইটা। আচ্ছা, কই গেল? এটা কপি করলাম, কপি করে আমি জাস্ট আমার এখানে, আচ্ছা কিন্তু ছোট হাতে দিই, কারণ বড় হাতে দিলে পরে প্যাচ লাগতে পারে। পরে এখানে ধরেন আমি দিলাম এটা। তারপর আছে লাইট ব্রাউন, এটা নিলাম, নেওয়ার পর এখানে দেই, সুন্দর করে এখানে দিলাম, দিলাম। তো এখানে জাস্ট আমি কালারটা নিব এখন। কালার আছে আমার এইটা, নিলাম। আচ্ছা, আমি এর আগে বলে রাখি, এখানে আমার অলরেডি ডেপ মোড খোলা আছে, যার জন্য আমি এখানে এক্সট্রা সুবিধাগুলো পাইতেছি। তো যারা ডেপ মোড অন অন করেন নাই, তারা আমার ভিডিও দেখে, আমার এই চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে ই করতে পারেন। তো এটা কপি করলাম, এইটার নাম কি, গ্রিন দিল, নাম তো ভুল লাগে। আচ্ছা, সমস্যা নাই, যাই হোক। এখানে গ্রিন, মানে এটা আমি কাস্টম কালার দিতেছি আর কি, যাতে আমার এখানে যে কোনো ক্লায়েন্ট পায় কালার চেঞ্জ করতে পারবে। কালার তো মনে কপি হয়নি। হ্যাঁ, এবার হচ্ছে। ধরেন এখানে আমি সুন্দর করে লিখে দিলাম প্রাইমারি, প্রাইমারি দিয়ে জাস্ট কমেন্ট দিলাম, কমেন্ট করে এখানে ধরেন দিলাম কালার, প্রাইমারি কালার দিলাম। এখানে ধরেন কালার তো আরো আছে, এখানে জাস্ট আমি এইভাবে সুন্দর করে ই করলাম। তো আপনার এইভাবে ই করে নিয়ে যা নাম আছে ওইগুলো দিয়ে কাজ করতে পারেন। তো আমি এটা আপাতত ভিডিওটা পজ করে আমি ওইটা বানাই রাখতেছি আগে থেকে। তো আমার এখানে যা যা ছিল আমি সব নিয়ে ফেলছি। তো আমি, চলেন, এখন এদের কাজ শেষ। এখন আমার কি করতে হবে,
কন্টেনার তো এই দেখতে হবে। চলেন আমার এটার কন্টেনার কতটুক আমার এটা এখন বের করতে হবে। তো অনেক টেমপ্লেটে দেখা যায় যে আপনার এখানে ক্লিক করলে আপনার দেখা যায় 1110 এরকম শো করতেছে। তো এখানে আরেকটা পদ্ধতিতে আমি যেভাবে করি আর কি, তো অনেক সময় তো এরকম টেমপ্লেট এরকম থাকে না। তো সেক্ষেত্রে আমি ধরেন সবার আগে আমি এক কাজ করি, এখানে ক্লিক করি। এখানে ডিজাইনটা হলো 1440, এখানে দিয়েছে এটা। তো 1440, তো আমি কি করি, সুন্দর করে এখানে স্কেলটা নেই, নিয়ে এখানে জাস্ট আমি এখানে অ্যাড করি, আর এখানেও করি। তো এখানে দেখেন আমার ডিজাইন কিন্তু 1440, তো এখানে দেখেন 165, এখানেও 165, মানে লেফট রাইট দুই সাইডেই কিন্তু 165 আছে। তো এখানে চলেন আমি ক্যালকুলেটর বের করলাম। আমার ডিজাইন কিন্তু 1440, তাই না? এখানে 1440 দিলাম। তো বিয়োগ 165, মানে লেফট রাইটে কিন্তু আমার এখানে দেখেন লেফট রাইটে কিন্তু 165 দেওয়া আছে। তো ধরেন দিলাম 165 গুণন 2, মানে যেহেতু দুই সাইডে, তো এখানে বের করলাম, দেখেন কত হলো, 1110। তো আপনারা এইভাবে সুন্দর করে বের করে নিতে পারেন। তো আমি এখানে ধরেন আরেকটা নিব, লেয়ার কম্পোনেন্টস। ধরেন এখানে আমি দিলাম লেয়ার কম্পোনেন্টস। আশা করি হয়েছে কিনা দেখতে হবে। আচ্ছা, আবারই করি, কম্পো। তো এখানে দেখেন আমার কম্পোনেন্টস, ধরেন এখানে দিলাম PCOM PONENTS। এখানে আমি কি দিব, কন্টেনার দিব। তো এখানে ধরেন দিলাম কন্টেইনার নিলাম। এখানে আমার অ্যাপ্লাই ফার্স্টে, আচ্ছা সমস্যা না, আমি দিয়ে রাখি MX অটো, আর ওই দিয়ে রাখলাম ধরেন 1110, এভাবে দিয়ে রাখি আপাতত। এখন আমি যদি এখানে দেই, ধরেন এখানে যদি শুধু লিখি যে হেডার লিখি, আচ্ছা হেডার বানাতে মনে হয় নাই, ACDER হেডার। কারণ এখানে আমি দিলাম কন্টেইনার দিলাম, এর মধ্যে ধরেন একটা এইরকম দিয়ে রাখলাম। দেখেন আমার এখানে রাত যদি খুলে দেখি কি হয়, পাই নাই। না পাওয়ার কারণ হলো এখানে আমার npm রান টেপ অন করা নেই। সবসময় একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনার টেলউইন্ডে সার্ভার অফ করবেন, পুনরায় এটা অন করবেন। এখানে টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল ওপেন করলে হয়ে যাবে। এখানে যদি আমি যাই, রিফ্রেশ দিলাম, আচ্ছা হলো, হয় নাই, সমস্যা নেই। আচ্ছা, তো আমি একটা বোকামি করছি, কি বোকামি করছি বলি আমি। আমার ইনপুট ফাইলটা এইটাতে ছিল না, আমি অন্য ফাইলে কাজ করতেছিলাম, যার জন্য ওইটা কাজ করতেছিল না। তো এখন ধরেন আমি যদি একটা জিনিস ট্রাই করি, আমার একটা জিনিস সাজানো ভুল হয়েছে, এটা আমার শুরু থেকে মানে 100 থেকে শুরু করলে ভালো হতো। যাই হোক, সমস্যা নেই, এটা আপাতত কিছু করার দরকার নাই। ধরেন এখানে ধরেন দিলাম নিউট্রাল, দেখে আসে কিনা, আসলো তো দেখা যায়। এটা কোনটা পাইলো, 26, না ওইটা পাইলো না। তো এখানে যদি আমি বিজি এখানে এরকম দিয়ে যদি এখানে এরকম দেই, তারপর দেখি পাই কিনা। ধরেন এইটা কপি করি,
কপি করে জাস্ট এখানে দেই, দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, কাজ তো হইতেছে। 3A, হ্যাঁ হইতেছে, দেখছেন? তো এভাবে আপনারা সুন্দর করে এইভাবে কাজ করে দেয়। আমার অলরেডি সাজেস্ট করতেছে কিভাবে কাজ করে, এখানে বার দিলে হইবে, আপনি না তো এইভাবে দিলে হবে, সমস্যা নেই। তো এখন এখানে এরকম হলো। তো এখন আর কি আছে দেখি। আচ্ছা, এখানে এরকম ডিজাইন দেওয়া আছে, সাইজ। আচ্ছা, এক কাজ করি, যখন আমরা এটা শুরু করব তখন হেডার বা ইটি দিয়ে তখন ওখান দিয়ে কাজ করব। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন তো কিভাবে এই করতে হবে। আরেকটা আছে, আপনি ধরেন যে লেয়ার বেস নামে, এখানে ধরেন আপনি H1 বা H2 বা এখন একটা কাস্টম একটা ডিজাইন চাইতেছেন, ধরেন যেমন একটা বাটন সবগুলা এখানে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এখানে ধরেন যেখানে বাটন দেওয়া আছে, এখানে ধরেন একটা সবগুলো একই সাইজ। তো আপনি ধরেন একটা বাটন জন্য আলাদা একটা ক্লাস নিয়ে এখানে জাস্ট এখানে কাজ করে দিলেন, তো আশা করি এভাবে হয়ে যাবে। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে দেখেন 1170px এরকম দেওয়া আছে, তাই না? তো এখানে আমি ধরেন এলিমেন্টে আপনি একটা জিনিস সুবিধা আছে কিরকম, আমি আপনাকে দেখাই, এটা জাস্ট কপি করলাম, tableau-1 এখানে দিলে এখানে জাস্ট একটা ওভার করলে দেখেন এটা একটা ডিফল্ট থাকে, 1 হলো 4 পিক্সেল। তো আমি এখানে ধরেন যাই 1110 দিলাম ভাগ 4 দিলাম, এখানে দেখেন 277.5, এখানে জাস্ট কপি করে আমি এখানে ধরেন দিয়ে দিলাম। এটা যদি হোভার করি, লোডিং দিতেছে, এই দেখেন 1170। তো আমি যদি এখানে যাই গিয়ে, এটা তো আমার লাইভ তো করাই আছে, তাই না? এখানে ধরেন, ও আচ্ছা, এরকম দেওয়া আছে, এখানে আমি আপাতত এটা বাদ দিয়ে দিই, এটা তো লাগবে না এখন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো এখানে দিলাম, দেওয়ার পর রিফ্রেশ দিলাম, দেখি কাজ হয় কিনা। 1536 আছে। আচ্ছা, এখানে যদি এটা দেই, হ্যাঁ এখন কাজ করতেছে, এখন এভাবে কাজ করতে। আচ্ছা, তাহলে ওই লেয়ার কম্পোনেন্টস ওটা দেওয়া দরকার নাই, জাস্ট এটা দিলে হবে। আপনারা একভাবে দিলেই হলো, এটা দিলেও হয় না দিলেও হয়, মানে দেখতে একটু সুবিধার জন্য আর কি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এই আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।